বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বিকেলে দুজনের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, দলের নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক। বেলা ৩টায় সৌজন্য সাক্ষাৎ করতে আসে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল। এরপর বিকেল ৫টায় আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ঘণ্টাব্যাপী আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও ভারতের চলমান পরিস্থিতি। সৌজন্য সাক্ষাতে আসেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর মাহি এলদিন আহমেদ ফাহমিও। পরে বিদেশি কূটনীতিকদের সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন একটা প্রিন্সিপাল ইন টার্মস অফ ইট উইল বি এ প্রিন্সিপাল প্রজেকশন অফ ইলেক্টেড বিএনপি গভর্নমেন্ট। তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কীভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে আমরা এগিয়ে নিতে পারি, এগুলো নিয়ে বিষয় এমনি আলোচনা হয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের সিলেট সফরের তারিখ নির্ধারিত হয়নি বলে জানান প্রেস সচিব সালেহ শিবলি। যেহেতু ২২ তারিখ থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে, তো উনি কোথায় কিভাবে যাবেন এটি এখনো চূড়ান্ত হয়নি, এটি চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।